हाय गाइस, आज के আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা পাইনাপেল রেসিপি নিয়ে এসেছি। মানে আনারসের রেসিপি। দেখতে থাকো, আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। কি রেসিপি এনেছিস সেটার জন্য কিন্তু আমার ভিডিওটা স্কিপ না করে তোমাদের দেখতে হবে। এখানে তো দেখতে পাচ্ছ ব্রেডের ওপর জ্যাম লাগানো। হ্যাঁ, আজকে আমি পাইনাপেল জ্যামটাই বানিয়েছি একদম কম সময়ে কম উপকরণে। এই দেখো কতগুলো আনারস, এগুলো কিন্তু আমাদের গাছের আনারস, খুব মিষ্টি হয়। এখান থেকে আমি দুটো আনারস কেটে নিয়েছি। যেহেতু আনারসগুলো খুব মিষ্টি সেজন্য আমি এখানে হাফ কাপ মতো চিনি নিয়েছি 2 চামচ জিলেটিন পাউডার আর ফুড কালার। ফুড কালারটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে মানে নাও দিতে পারো। এবারে দেখো আমি একটা মিক্সিং জারে এবার আনারস যে আছে আনারসগুলোকে আমি টুকরো করে নিচ্ছি, মানে সরি আনারসের টুকরোগুলোকে আমি একটুখানি ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে ফিরে এলাম বন্ধুরা। দেখো খুব সুন্দর স্মুথ কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এদিকে কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াই গরমও হয়ে গেছে। এখানে আস্তে আস্তে আমি এই যে আনারসের যে পেস্টটা আছে সেটা দিয়ে দিলাম। এবার ওই বাটিটা ধুয়ে মানে মিক্সির জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে কিন্তু ওটাকে একটু শুকিয়ে নিতে হবে খুব ভালো করে। দেখুন আমি কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখেই এটা নাড়াচাড়া করে একটুখানি জাল দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু গ্যাসটা খুব একটা বেশি মানে স্পিডে দেবেন না, লো টু মিডিয়ামে রাখবেন ফ্লেমটা। এবার এখানটা যে চিনিটা ছিল সেই চিনিটা দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা কিন্তু আপনাদের আনারসের কেমন মিষ্টি বা কেমন টক সেই তার উপরে নির্ভর করবে। আমারটা খুব মিষ্টি ছিল সেই জন্য কিন্তু আমি কম দিয়েছি। আপনাদের টক থাকলে কিন্তু 1 থেকে 1.5 কাপ চিনি দেবেন। এইবার এদিকে যে জিলেটিন পাউডারটা ছিল সেটাকে আমি একটু চামচ দিয়ে এভাবে একটু নেড়ে নিলাম জল দিয়ে। এটা কিন্তু গরম জলের কোনো প্রয়োজন নেই, ঠান্ডা জলে গুললেই হবে। তো দেখুন গোলার পরেই কিন্তু অনেকটা জমা জমা হয়ে গেছে। তো এদিকে 10 মিনিট ফোটানোর পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন আনারসের রসটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এখানটায় আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি ফুড কালার। আবারও বলছি ফুড কালারটা অপশনাল, আপনারা যদি না চান তাহলে না দিলেও পারবেন। আনারসের কালার নর্মালি রাখবেন, তাহলে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। কালারটা দিলে একটু দেখতে ভালো লাগে সেই জন্যই দেয়া। তো এইভাবে আরও আমি 5 থেকে 7 মিনিট জাল দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা পরিমাণটা কমে গেছে। আর চিনি দেওয়ার পর কিন্তু সবসময় নাড়াচাড়া করে থাকতে হবে। এইবারে আমি জিলেটিন যেটা আছে সেই জিলেটিনটা আমি আস্তে আস্তে চামচে কিন্তু দিয়ে দিলাম। আর জিলেটিনটা দেওয়ার পরে এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে করে জিলেটিনটা গরম পেয়ে গলে যায় ভালো করে, একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। তো জিলেটিনটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে দিলাম। তো আরও 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখতেই পাচ্ছেন যে কতটা ঘন হয়ে গেছে আনারসের যে জেলিটা কিন্তু আমার হয়ে এসেছে। এবার গ্যাসটা অফ করে আমি জেলিটাকে একটু ঠান্ডা করে নেব। তো গ্যাস অফ করে দিয়েছি বন্ধুরা, ঠান্ডাও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে কতটা জমে গেছে। এইবার এখানটায় আমি এরকম একটা যে কাচের বয়াম নিয়ে নিয়েছি, সেই বয়ামের মধ্যে আস্তে আস্তে তুলে নিচ্ছি। তো জ্যামটা কিন্তু একেবারে পুরোপুরি ঠান্ডা করবেন না, পুরোপুরি ঠান্ডা করলে তাহলে কিন্তু জ্যামে রাখলেও মানে জারে রাখলেও জ্যামটা কিন্তু ঠিকমতো বসবে না, তাহলে কিন্তু আবার ভালো লাগবে না। তো একটুখানি ঠান্ডা করে নেড়ে চেড়ে তারপর সেটাকে এরকম বয়ামে ভরে নিতে হবে। তো বয়ামে দেখুন বন্ধুরা হালকা হালকা গরম থাকতেই কিন্তু আমি ভরে নিচ্ছি। তো এইভাবে কিন্তু পুরোটা আমি ভরে নিলাম। তো এরকম জ্যামটা পুরো যে বড় কৌটো ভর্তি হয়েছে, তারপর ছোট একটা কৌটোতে রেখেছি। তো এইবার এই জ্যামটাকে আমি ফ্রিজে রেখে দেব পুরো যে একদম পুরোপুরি ঠান্ডা করে। তারপর এটাকে 12 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। ফিরে এলাম বন্ধুরা 12 ঘন্টা বাদে। দেখুন জ্যামটা কত সুন্দর জমে গেছে। আর এই দেখুন একদম দোকানের মতো কিন্তু লাগছে, এরকমভাবে কেটে কেটে পুরো উঠানো যাচ্ছে। তো এইভাবে আমি ব্রেড একটুখানি সেঁকে নিয়েছি, তার মধ্যে জ্যামটাকে খুব সুন্দর করে এভাবে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা যে লাগিয়ে নেওয়ার পর দেখছেন তো বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে আর কতটা সুন্দর জমেছে আর কি সুন্দর লাগছে দেখতে। এটার টেস্টটা কিন্তু একদম দোকানের মতো এসেছিলো, পারফেক্ট টেস্ট হয়েছিল। তো আপনারা কিন্তু এইভাবে এখন আনারস পাওয়া যাচ্ছে খুব কম সময়ে কম খরচে, কিন্তু এইভাবে জ্যাম বাড়িতেই বানিয়ে নিতে পারেন। একদম দোকানের মতো অত যে টাকা দিয়ে কিনতে হবে না, একদম কম খরচে অনেকটা পরিমাণ কিন্তু বানিয়ে রাখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জ্যামটা কিন্তু ছোটো থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারা কারা বানাচ্ছেন সেটাও কিন্তু জানাবেন। আর আমার চ্যানেলকে আরও বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।